আচ্ছা, তোমার ছেলেটাকে কেন চিপ মনে হয়েছে? কজ ছেলেটা বাসার সামনে দাঁড়ায় থাকে, ইউনিভার্সিটি গিয়ে দাঁড়ায় থাকে, রাস্তায় ঘোরাঘুরি করে। তাহলে তো তুমিও চিপ ছিলা। মানে আমি চিপ ছিলাম মানে? কেন তুমি ভুলে গেছো? তুমি যে আগে তোমার ইউনিভার্সিটি ক্লাস সব বাদ দিয়ে সারাদিন আমার ইউনিভার্সিটিতে পড়ে থাকতা। আর এটা ভুলে গেছো আমার বাসার সামনে যে একটা চায়ের দোকান ছিল, ওখানে তো দিন রাত 24 ঘন্টা তুমি থাকতা। আমি বারান্দায় আসলেই তোমারে দেখতাম, যখন আসতাম তখনই। তো ওই ছেলেটা করছে, দোষ হয়ে গেছে। তোমার মাথা মুথা ঠিক আছে? তুমি কার সাথে গাড়ি মিলে দিছো? রাস্তার একটা ফালতু চিপ ছেলের সাথে তুমি তোমার বয়ফ্রেন্ডের কম্পেয়ার করতেছো। আমি তো তোমার বয়ফ্রেন্ড। ওয়েট, আমি তোমার বুঝাই বলি। যখন তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে না, তখন তোমাকেও তো আমি চিপ ভাবতাম। তখন তোমার জিনিসগুলো আমার কাছে অনেক চিপ থিং মনে হতো। আর এখন যেহেতু ওদের রিলেশন নাই, এই জন্য তোমার ওই ছেলেটাকে চিপ মনে হচ্ছে। ওদের যখন রিলেশন হয়ে যাবে, তখন ওই ছেলেটাকেও চিপ মনে হবে না? সিম্পল। তোমার কথাবার্তা শুনে না মেজাজ খুব খারাপ হইতেছে। তুমি একটা ফালতু রাস্তার ছেলের সাথে একটা চিপ ছেলের সাথে আমার মিলে দিতেছো। আমি কি ওর মতো নাকি? ওই ছেলেটা তো দেখতে একটা ফালতু মনে হয়, একটা চিপ মনে হয়। দেখলেই মনে হয় যে একটা মানে রাস্তার ছেলে, হাইট নাই কিছু না, খাটো মতো কিরকম জানি একটা ছেলে। ওই ছেলের হাইট নাই, তুমি মনে হয় খুব লম্বা, তাই না? এত হাইটওয়ালা একটা মানুষ তুমি। আচ্ছা আচ্ছা, আমার চিপ মনে হয় না? হ্যাঁ, আমি এখন কতটা চিপ দেখতে চাস? একদম রিক্সার থেকে নামাই দেবো তোরে। আয় দাঁড়া, আয় রিক্সায় থামো, নাম রিক্সার থেকে নাম। তুমি রাস্তায় এগুলো কি শুরু করছো? তুমি তো আগেও চিপ ছিলে, তুমি এখনো চিপ। তুমি শুধু চিপ না, তুমি স্টুপিডও। তুমি কি মানুষের সাথে মানে ফাইজলামি করে বুঝো না নাকি? আমি কি তোমাকে ফান করতে পারবো না? ওই ফাইন, তাহলে হচ্ছে আমি বোবা হয়ে বসে থাকি। বোবা হয়ে থাকতে হলে বাসায় গিয়ে থাকি, এখানে বোবা থাকতে পারবি না। রিক্সায় টান দাও। আপু ভালো আছেন নি? এই তো, আপনি? আমিও ভালো আছি। ওকে। আপু আর মারে কিন্তু নোয়াখালী, বুঝছেন? তাই? নোয়াখালীর মানুষ কিন্তু খুব ভালো এবং খুব অতিথিপরায়ণ। সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে। আর খুব মিশুক আপু, বুঝছেন? মানে মিশতে পারে খুব তাড়াতাড়ি। গুড। আপনারা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। ও, আমিও এক ভাই এক বোন। আর মা হেতার বাড়িতে থাকে, আমি ঢাকা থাকি। মামার সাথে একটু ছোটোখাটো ব্যবসা টুকটাক করতে পারি। ও আচ্ছা। বড় ব্যবসা করার ইচ্ছা আছে। শুনছি বিয়ে শাদি করলে রিজিকের দুয়ার খুলে যায় আর কি। চিন্তা করতেছি বিয়ে শাদি করবো। আপু, ওই দিন যে আসলে আপনি বলছিলেন যে আমার কথা আপনার খুব সুন্দর লাগে, এই কথা শোনার পরের থেকে তো আমার একদম নাওয়া খাওয়া ঘুম টুম সব চলে গেছে, বুঝছেন? আমি তো আর ঘুমাইতে হইতেছি না, শুধু শুধু আপনার কথা মনে হয়। ঘুমের বড়ি নাই? বড়ি হ্যাঁ ঘুমাও যাও। আর তুই একটুখানি খালি চোখটা লাগিয়েছে, আর এমনি তো আমি স্বপ্নে দেখতেছি যে তুই প্রেম প্রেম করতাছস। এই কারণে আমি জানতাম ইহান আয়া রায়হান পাইলিছস। হ্যাঁ, ওইখান থেকে এক রায়হান ফায়হানের জ্বালায় এখানে আইলাম, আবার এখানেও শুরু করছস। যা করে ফাজিল কোথাকার। আমা আর করবো না, আর করবো না মামা। দেখতে দি মনে বাইরে একটা বান্দর, তুই আর একটা বান্দর।